সাবজেক্টের কিভাবে একটা স্ট্র্যাটেজি বানাবে সারা বছরে। আসলে তোমাদের হাতে 12 মাস নয় 14 মাস সময়। তার কারণ যদি এইভাবে আমি যেটা বললাম এভাবে যদি তোমরা পড়তে পারো, টেস্ট এক্সামে আগুন লেগে যাবে। তুমি কটা বই পড়বে একদিনে? 6টা, 8টা, 10টা? না। 21শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার সময় এসওই 9-10 চ্যানেল এবং এসওই বাংলা চ্যানেলে একসাথে লাইভ হবে। এই দুটো লাইভে আমরা মাতৃভাষা দিবসেই পথের দাবি পথেই রবে, পথেই দেখা হবে। বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। তো আগামীর বিপ্লবে তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য যে পথ দিয়ে তুমি বয়ে যাবে, সেই পথের একটা টোটাল রোড ম্যাপ দরকার। অর্থাৎ কোন পথে গেলে, কিভাবে গেলে, কোন স্পিডে গেলে আসলে তুমি তোমার ডেস্টিনেশন টাচ করতে পারবে, আসলে তুমি ভালো কিছু করতে পারবে, বছর শেষে তুমি মাধ্যমিকে আগুন জ্বালাতে পারবে। আজকে তোমাদের দেব সেই পথের সন্ধান। যারা সবেমাত্র 9 পাস করে 10-এ উঠেছো, অর্থাৎ ক্লাস 10, তারা মাধ্যমিক পড়া শুরু করেছো, মাধ্যমিকের জন্য 2027-এ মাধ্যমিক দিতে চলেছো। কিভাবে পড়লে, কি স্ট্র্যাটেজিতে পড়লে এই একটা বছর সময়কে পরিপূর্ণরূপে তোমরা বিকাশিত করতে পারবে, পরিপূর্ণরূপে তোমরা তোমাদের জীবনের যুদ্ধে এগিয়ে যেতে পারবে, সেটা নিয়েই আজকে ডিসকাস করব। সো ফাইনালি তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার, বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই 9-10-এ বাংলার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। তোমরা আমাকে স্যার বলতে পারো, মাস্টার বলতে পারো, দাদা বলতে পারো, গাইডার বলতে পারো, যেভাবে তোমরা আমাকে বলতে পারো, যেভাবে খুশি রাখতে পারো, কিন্তু আমি তোমাদের সহসঙ্গী, সহযোদ্ধা। তোমাদের এই লড়াইটাতে শুধু তোমরা একা থাকবে না, তোমাদের সাথে আর কেউ না থাকুক, একজন আমিনুর স্যার অবশ্যই থাকবে। তাই আজকে তোমাদেরকে বছরের একেবারে শুরুতে যেটা ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে, শুধু প্রপার রোড ম্যাপ দিয়ে পালিয়ে যাব নয়, এই রোড দিয়ে হাত ধরে তোমাকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। এটা কথা দিলাম, কিন্তু তুমি আমার হাতটা ধরে থাকবে কিনা সেটাও তোমাকে কথা দিতে হবে। তাই কমেন্ট সেকশনে কথা দিয়ে জানাও যে স্যার আই প্রমিস, আপনি যেমন ভাবে বলছেন আমরা তেমন ভাবে চলবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে এই প্রপার রোড ম্যাপের যে যে জায়গাগুলো নিয়ে বা যে মাইলস্টোনগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমেই আসছে যে প্রত্যেকটা সাবজেক্টের কিভাবে একটা স্ট্র্যাটেজি বানাবে সারা বছরের। সেকেন্ড, প্রপার ডিসিপ্লিন কিভাবে মেনটেন করবে, ডেলি টাইম টেবিল কিভাবে মেনটেন করবে, এবং কিভাবে পার্সোনাল তোমার যে লাইফ, যেখানে বাবা মা পরিবার এই সব কিছুর সাথে এডুকেশনাল লাইফ অর্থাৎ তোমার পড়াশুনো, সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করবে, এই সবটা নিয়ে কথা বলবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটাতে থাকতে হবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তারা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রথমেই চলে আসি, আমি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলি যে রোড ম্যাপটা কি হতে পারে। বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। আসলে তোমাদের হাতে 12 মাস নয় 14 মাস সময়। তার কারণ তোমাদের জানুয়ারি মাসে সেশন শুরু হচ্ছে, কিন্তু পরের বছরের ফেব্রুয়ারিতে গিয়ে তোমাদের এক্সাম হচ্ছে, অর্থাৎ প্রায় 13 মাস 14 মাস মতো সময় এদিক ওদিক করে তোমার হাতে আছে। তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যদি আমি বলি যে কিভাবে তুমি ম্যাথামেটিক্সটা পড়বে, কিভাবে অ্যাকচুয়ালি পড়া উচিত, তাহলে তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বরে গিয়ে তোমাদের দাঁড়াচ্ছে টেস্ট এক্সাম, মাধ্যমিকের টেস্ট এক্সাম। তো নভেম্বরের আগে তাহলে তোমাকে সিলেবাস শেষ করতে হচ্ছে, বিকজ অফ দ্যাট টেস্ট এক্সামে তুমি যাতে আগুন লাগিয়ে আসতে পারো। তাহলে আমি এখন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে হিসাব করে দেখলাম 26টা চ্যাপ্টার আছে। আমি 27টার হিসাব করেছি, কিন্তু 26টা চ্যাপ্টার আছে। 26টা চ্যাপ্টার যদি 3টে স্লটে ভাগ করি তাহলে 9টা করে পড়ছে। তার মানে আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে প্রথম 9টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। তারপরের 3 মাসে আরো 9টা চ্যাপ্টার, এবং তারপরের 3 মাসে আরো 9টা চ্যাপ্টার। এবার এই 9টা চ্যাপ্টার কোনগুলো তুমি চুজ করবে সেটা তোমার ব্যাপার। তুমি যেগুলো প্রথমে করার মনে হবে বা যেগুলো সামেটিভ এক্সামে আছে সেগুলো চুজ করবে। সামেটিভ এক্সাম আই থিঙ্ক 10-এর হয় না, কিন্তু তবুও তোমরা তোমাদের পছন্দসই 9টা চ্যাপ্টার চুজ করবে। তাহলে 9, 9, 9, 3 নং 27 কি হচ্ছে 26টা চ্যাপ্টার। তাহলে আমার লাস্ট মাসে আমি 8টাই ধরছি, তাহলে আমার সেপ্টেম্বরে গিয়ে পুরো সিলেবাস শেষ।
সেপ্টেম্বরে গিয়ে পুরো সিলেবাস শেষ। এক মাসে কিন্তু তোমার 3টে চ্যাপ্টার পড়ছে, এটা মাথায় রেখো। এক মাসে 3টে করে চ্যাপ্টার পড়ছে এবং একটা মাসে 3টে চ্যাপ্টার শেষ করতেই হবে। তাহলে সেপ্টেম্বরে গিয়ে টোটাল চ্যাপ্টার শেষ হচ্ছে কতগুলো চ্যাপ্টার শেষ হচ্ছে? 27টা চ্যাপ্টার শেষ হচ্ছে। ওকে, এইবার তুমি হাতে সময় পেয়ে যাচ্ছ গোটা অক্টোবর মাস এবং নভেম্বরের কয়েকটা দিন, যেহেতু নভেম্বরের মাঝামাঝি সময় টেস্ট এক্সাম, তো গোটা অক্টোবর মাস এবং নভেম্বরের যে কয়েকটা দিন সময় পাচ্ছ সেই সময়টাতে কি করছো? এই যে কমপ্লিট হয়ে গেল সেই কমপ্লিট চ্যাপ্টার বা কমপ্লিট সিলেবাসটা রিভিশন করছো এবং এই সময় কোশ্চেন পেপার প্র্যাকটিস করছো। তোমাদের প্রশ্ন বিচিত্রা কোশ্চেন পেপার তো অনেক আগেই বেরিয়ে যায়, কোশ্চেন পেপার প্র্যাকটিস করছো এবং চাইলে পুরাতন টেস্ট পেপার অর্থাৎ এবছরের যে টেস্ট পেপার সেটাও প্র্যাকটিস করতে পারো। ওকে, তাহলে তুমি কি করলে? এগুলো করলে এবং এর সাথে সাথে একটা দুটো ফুল মক টেস্ট দিলে, একটা দুটো ফুল মক টেস্ট দিয়ে তুমি চলে গেলে নভেম্বরে তুমি টেস্ট এক্সাম দিতে। টেস্ট এক্সাম ভালো হবে মানে খুব ভালো হবে, কথা দিলাম। যদি এইভাবে আমি যেটা বললাম এভাবে যদি তোমরা পড়তে পারো, টেস্ট এক্সামে আগুন লেগে গেল। এইবার কি করবে? টেস্ট এক্সামে যে আগুনটা লাগলো সেটা দিয়ে বেগুন পুড়িয়ে খেতে হবে ফাইনাল এক্সামে গিয়ে। তার জন্য ডিসেম্বর এবং জানুয়ারি মাস, নভেম্বরের শেষে যদি পরীক্ষা শেষ হয়, ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাস তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। বিভৎসভাবে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে, ভয়ঙ্কর রূপে টেস্ট পেপার করতে হবে। টেস্ট পেপার ছিঁড়ে খেয়ে নিতে হবে। নতুন টেস্ট পেপার বেরোলে একটা দুটো তিনটে যে কটা টেস্ট পেপার বেরোবে সেই টেস্ট পেপারগুলোর অন্তত 10 থেকে 15টা পেজ উড়িয়ে দিতে হবে। উড়িয়ে পুড়িয়ে দেব ঘুম চুড়িয়ে। চলো, এরপর কি করতে হবে? ফুল মক টেস্ট দিতে হবে। ফুল মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত। কটা? তুমি টেস্ট এক্সামের আগে অন্তত একটা দিয়েছো, আর তুমি ফাইনাল এক্সামের আগে আরো দুটো দাও, আরো দুটো মিনিমাম। এই 3টে মক টেস্ট যদি তুমি দিতে পারো, আগুন হয়ে যাবে, তুমি বারুদ হয়ে যাবে, তুমি ধারালো অস্ত্র হয়ে যাবে, তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না, স্মুথলি কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে? আর অবশ্যই রিভিশন বা যে চ্যাপ্টারগুলো আরেকবার রিকল করা, আরেকবার ফেয়ার খাতাগুলো দেখে নেওয়া, সেগুলো তো করতেই হচ্ছে। এই স্ট্র্যাটেজি যে ছেলে বা যে মেয়ে ফলো করতে পারবে সে বছরের শেষে সাকসেসফুল হবেই, হবে না হবেই, এটুকু কথা আমি দিতে পারি। ঠিক আছে? ইউ ক্যান ডু ইট। ওকে, এইবার বলি ডেলি টাইম টেবিল। এই স্ট্র্যাটেজিটা মেনটেন করার জন্য তোমার ডেলি টাইম টেবিল কি হবে? প্রতিদিন স্কুল থাকুক না থাকুক যাই হোক না কেন, অ্যাভারেজ 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন সেলফ স্টাডি করতে হবে। 6 ঘন্টা মিনিমাম, 8 ঘন্টা ম্যাক্সিমাম। এই সময়টা সেলফ স্টাডি করতে হবে। সেলফ স্টাডি মানে স্কুল বাদ, প্রাইভেট বাদ, এই সমস্ত কিছু বাদ দিয়ে 6 থেকে 8 ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে। যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী শুরু থেকে সেলফ স্টাডি করতে পারে, এটা 6 থেকে 8 ঘন্টা মেনটেন করে অ্যাভারেজ, এটা তার জন্য কি রকম বেনিফিশিয়াল হবে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি সবসময় বলে থাকি যে এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলো ইটস নট এ স্প্রিন্ট রেস, 100 মিটার 200 মিটার নয়, দিস ইজ এ ম্যারাথন। অর্থাৎ এমন একটা ম্যারাথন যে ম্যারাথনে শুরু থেকে শেষ পর্যন্ত স্পিডটাকে যে ধরে রাখতে পারবে সে খুব ভালো রেজাল্ট করবে। একটা অ্যাভারেজ স্পিড নিয়ে তুমি চলো, শেষে স্পিডটা একটু বাড়িয়ে দাও, এই অনুযায়ী যদি তুমি যাও তাহলে অবভিয়াসলি তুমি ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু যদি তুমি মাঝখানে ল্যাক করে যাও, যদি তুমি শুরুতে ল্যাক করে যাও, তাহলে কখনোই সম্ভব নয়। ইটস অল অ্যাবাউট কনসিস্টেন্সি, ইটস অল অ্যাবাউট ডিসিপ্লিন, ইটস অল অ্যাবাউট হার্ডওয়ার্ক, ইটস অল অ্যাবাউট rules and regulation, it's all about self respect, self discipline. ওকে, ক্লিয়ার? তাহলে প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টা মিনিমাম তোমাকে পড়তে হবে। দ্বিতীয় স্টেপ, তুমি কটা বই পড়বে একদিনে? 6টা, 8টা, 10টা না, দুটো, ম্যাক্সিমাম 3টে, দুটো ম্যাক্সিমাম 3টে বই তুমি একদিনে পড়ো। এর থেকে বেশি বই পড়ো না, আর দুটোর কম বই আমার মনে হয় পড়াটা ঠিক নয়। শুধু একটা বই পড়লাম সেটা না করে অন্তত পক্ষে দুটো বই পড়ো। হ্যাঁ ঠিক আছে, ম্যাথটা আমি 4 ঘন্টা করে ফেলেছি, বাকি 2 ঘন্টা আমি বাংলা বা ইংলিশ পড়ে নেব, বা আমি ইতিহাস বা ভূগোল পড়ে নেব, এইভাবে করো। ঠিক আছে? তাহলে আই থিঙ্ক তোমরা খুব বেটার রেজাল্ট করতে পারবে। আর স্টেপ 3 হচ্ছে ডেলি যেটা পড়ছো সেটা হচ্ছে যে রাতে ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে সারাদিন যেটা পড়েছো
রাতে ঘুমানোর আগে সেটাকে রিকল করো। কি করো? রিকল করো। সারাদিন যেটা পড়েছো জাস্ট চোখ বন্ধ করে একবার ভেবে নাও যে আজকে এই জিনিসগুলো পড়েছি, তাহলেই ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে, তাহলেই একদম মাজা ঘষা ঝাঁ চকচকে হয়ে যাবে। ক্লিয়ার? ওকে স্যার। এইবার ব্যক্তিগত জীবন ও পরিবারের সমস্যা থাকবেই, এটা কিচ্ছু করার নেই। পরিবার, ব্যক্তিগত জীবন এগুলোতে সমস্যা হবেই। আজকে আমার শরীর খারাপ, কালকে মাথা ব্যথা, পরশু পেট ব্যথা, তারপরের দিন বাবা মায়ের সাথে ঝগড়া হচ্ছে, তারপরের দিন পাশের বাড়ির সাথে ঝগড়া হচ্ছে। এগুলো কন্টিনিউয়াস প্রসেস, ইটস লাইফ। অর্থাৎ এগুলো লাইফের এক একটা পার্ট, এটা আমাকে বুঝে নিতে হবে এবং এগুলোকে নিয়েই, এগুলোকে মাথায় রেখেই আমাকে এগিয়ে যেতে হবে। আমাকে এইগুলো চলছে বলে আজকে পড়তে পারলাম না, কাল পড়ে নেব, কাল পড়তে পারলাম না, পরশু পড়ে নেব, এই পারলাম না এবং পেরে নেব, এটার মাঝখানটাকে ঘুচিয়ে দিতে হবে। পারবো, আজকে আমার জ্বর তাও আমি পড়বো, আজকে আমার শরীর খারাপ তাও আমি পড়বো, আজকে পাশের বাড়ির সাথে ঝগড়া হচ্ছে তাও আমি পড়বো। এই পড়াটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। আমি তো পাশের বাড়ির সাথে ঝগড়া হচ্ছে বলে খাওয়া বন্ধ করছি না, স্নান করা বন্ধ করছি না, তাহলে আমি পড়া কেন বন্ধ করব? তাহলে খাওয়া, স্নান করা বা বাথরুম যাওয়া, এই রকম যে কম্পালসারি জিনিসগুলো আছে তার মধ্যে পড়াশোনাটাকেও ইনক্লুড করতে হবে, এটাও কম্পালসারি করতে হবে। আর অবশ্যই নিজেকে যত্ন নিতে হবে। প্রত্যেক দিন 6 ঘন্টা তুমি সেলফ স্টাডি করছো, মানে তোমার স্কুল এবং তোমার পড়তে যাওয়ার বাইরে একটা নির্দিষ্ট সময় তোমার থাকছে, তার মধ্যে থেকে অন্তত 8 থেকে 1 ঘন্টা তুমি নিজেকে সময় দাও। প্রতিদিন অন্তত দৌড়াও, দৌড়তে না পারলে হালকা জগিং করো, জগিং করতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে জাস্ট ঘরে বসে এক্সারসাইজ করো, কিন্তু করো যাতে শরীরটা ফিট থাকে। টাইম টু টাইম খাওয়া দাওয়ার একটা রুটিন মেনটেন করো যাতে করে শরীরটা সুস্থ থাকে। টাইম টু টাইম ঘুমানোর একটা রুটিন মেনটেন করো যাতে করে মস্তিষ্ক সুস্থ থাকে। টাইম টু টাইম রেস্ট নেওয়ার একটা রুটিন তৈরি করো যাতে করে সারা শরীর খুব শান্ত থাকে, যাতে করে মাথা খুব শান্ত থাকে। এগুলো করতেই হবে ভাই। এগুলো যদি লং টাইম যারা এক্সটেন্ড করতে চায় তারা এগুলোই করে। যারা শর্ট টাইমের প্লেয়ার তারা কি করে, মাধ্যমিকের জন্য বীভৎস পড়লো, খাওয়া, ঘুম, ছুটতে যাওয়া, দৌড়ানো, ফিজিক্যাল এক্সারসাইজ সমস্ত বাদ, ড্রয়িং করা, গান করা, নাচা, যা যা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সমস্ত বাদ, শুধু সে রাত দিন এক করে পড়ছে। তুমি দেখে নিও তোমার পাড়াতে বা তোমার বাড়ির আশেপাশে বা তোমার গ্রামে যদি এমন ছেলে মেয়ে থাকে বা থেকে থাকে, তারা খুব বেশি দূর এগোতে পারে না। তারা হয়তো মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে, 99% পাবে, 100% পাবে, কিন্তু জীবনে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না। আমি আমার জীবনে দেখেছি যে আমি আমার স্কুল লাইফ থেকে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন কিছু করতাম, বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম। আজকে আমি পড়াশুনোও করেছি, তারপরেও আমি বক্তৃতা দিয়েছি, কবিতা বলেছি, দৌড়েছি, ছুটেছি, খেলেছি, বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, গল্প করেছি। এগুলো করেছি বলেই কিন্তু আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি। আমার দেখা আমার ক্লাসমেট, আমার সহপাঠী এমন অনেকেই ছিল যারা শুধুমাত্র পড়াশুনোই করেছে, তারা কিন্তু আজ নেই। তারা আজ নেই বলতে রানে নেই, অর্থাৎ এই দৌড়ে নেই। তারা অনেকটা পিছিয়ে পড়েছে। বিকজ অফ দ্যাট তারা শুধু পড়াশোনাতে ফোকাস করেছে। তাই জন্য শুধু পড়াশোনাতে ফোকাস করুন। আমি জাস্ট এই ভিডিওটা বানানোর আগে একটি ফেসবুকের একটা পোস্ট দেখছিলাম, সেখানে ইটাহার, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই একটা জায়গা, আই থিঙ্ক দিনাজপুরের কোনো জায়গা, তোমরা কমেন্ট সেকশনে লিখে যদি জানিও ইটাহারের কেউ থাকলে। তো ইটাহারের একজন বিডিও অফিসার, সে মানে জিমে এত ওয়ার্কআউট করে এবং ওটাকে কি বলে যে বডি, যারা বডি দেখায় বা বডি নিয়ে ওই বিভিন্ন প্রোগ্রাম করে তাদেরকে কি বলে আমি জানি না। তো এইরকম লোকটা বিডিও অফিসার, তার সাথে সাথে এরকম কাজ করছে। বিডিও অফিসার মানে একজন WBCS এক্সিকিউটিভ অফিসার, মানে তাকে বিভৎস পড়াশুনো করে এই চাকরিটা পেতে হয়েছে, কিন্তু তারপরও কিন্তু সে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা জারিয়ে গেছে। বুঝতে পারছো? সেই জন্য সে এত বেশি ফিট। তুমি দেখো, তুমি যে সময়ে চাকরি পাবে, যে সময়ে তুমি অনেক কিছু করার স্বপ্ন দেখবে, সেই সময় তুমি নিজেই হয়তো সুস্থ থাকবে না। তাই জন্য ফিট থাকাটা খুব দরকার। চেষ্টা করো ফিট থাকার, ঠিক আছে?
পড়াশুনো করার পাশাপাশি ফিট থাকার জন্য 3টে জিনিস, খাওয়া, ঘুম এবং এক্সারসাইজ, এই 3টেকে গুরুত্ব দাও। আর কিছু বলার নেই, মোটামুটি ব্যক্তিগত জীবন এগুলোই হলেই হবে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আমরা জানি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছিলেন, তারা এই 21শে, তাদের জন্য এই 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই মাতৃভাষা দিবস, আমরা যে ভাষাতে কথা বলি সেটাই বাংলা, এবং সেটা আমাদের মাতৃভাষা। আমরা চেষ্টা করি, আমি সবসময় চেষ্টা করি যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা উন্মুক্ত হোক। তার কারণ মাতৃভাষাতে, সেটা বাংলা হোক, আমার ভাষা বাংলা, যার ভাষা হিন্দি সে হিন্দিতে, যার ভাষা ইংরাজি সে ইংরাজিতে, মাতৃভাষাতে যদি কেউ বিজ্ঞান চর্চা করে সে অনেকটা বড় আকারে করতে পারে। কেননা আমি বাঙালি হয়ে যতই ভালো ইংরাজি পারি, ইংরাজিতে চর্চা করা আমার কোথাও না কোথাও গিয়ে কিছু কিছু অবস্টাকেলস দাঁড়ায়। তাই জন্য মাতৃভাষাতে যে কোনো গবেষণা বা যে কোনো চর্চা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই জন্য আমরা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, এটাকে বিভৎস গুরুত্ব দিয়ে থাকি, এবং আমি ব্যক্তিগতভাবে সেটা গুরুত্ব দিয়ে থাকি। তাই এই বছর 21শে ফেব্রুয়ারি তোমাদের শুভ সূচনা হবে, যে 9 এবং 10 এই দুটো ক্লাস কিভাবে আমরা পড়াবো, কিভাবে সারা বছর তোমাদেরকে গাইড করব, তার শুভ সূচনা 21শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার সময় SOE 9-10 চ্যানেল এবং SOE বাংলা চ্যানেলে একসাথে লাইভ হবে। এই দুটো লাইভে আমরা মাতৃভাষা দিবসেই বিজ্ঞান চর্চা, অর্থাৎ 9-10-এর যে সায়েন্স নিয়ে পড়ানো, সেটা SOE 9-10-এ কিভাবে হবে 1 বছরের জন্য, তার ঘোষণা দেব, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা দেব। তাই 21শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা, আই থিঙ্ক শনিবার সন্ধ্যা 7টার লাইভ সেশনে তোমরা কিন্তু প্রত্যেকে থেকো। আর বিশেষ কিছু বলার নেই, আমাদের SOE 9-10 চ্যানেলে এই ভিডিওগুলো আছে, তোমরা ভিজিট করে দেখতে পারো। আর কমপ্লিট SOE বাংলা পরিবার, SOE 9-10, SOE 11-12, SOE বাংলা এবং SOE JEE, পুরো কমপ্লিট পরিবারের সদস্য হয়ে থেকো। যে কোনো সমস্যাতে 8927185025 উপরের নাম্বারটাতে কন্ট্যাক্ট করো। আর SOE বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সমস্ত জায়গাতে SOE বাংলার অফিসিয়াল পেজ আছে, তোমরা কেউ সার্চ করলেই পেয়ে যাবে। সেই জায়গাগুলো তোমরা চাইলে ফলো করে রাখতে পারো, SOE বাংলার একদম একনিষ্ঠ পরিবারের সমর্থক হয়ে থাকতে পারো। ঠিক আছে, আর কিছু বলার নেই, আর কিছু পেজও নেই। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং দিন শেষে জিতবে। আমিনুর স্যার সবার পাশে আছে, আমিনুর দা সবার পাশে আছে। জয় হিন্দ।